স্বল্প মূল্যের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বিপিএল এর টিকিট বিক্রেতারা। বিপিএল ফাইনালের টিকিট কিনতে এসে সেই প্রমাণই দিলেন দর্শক। শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে কাঙ্ক্ষিত মূল্যের টিকিট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেল ক্রিকেট প্রেমীদের। মিরপুর সুইমিং পুল ফেডারেশনের অস্থায়ী বুথে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। দুপুর 2:15 নাগাদ হ্যান্ড মাইকে ঘোষণা করা হলো 1000 টাকা মূল্যের টিকিট ব্যতীত আর কোনো টিকিট নেই। বাজেটের চেয়ে দ্বিগুণ মূল্যের টিকিট, স্বল্প মূল্যের টিকিট গেল কোথায়? প্রশ্ন অপেক্ষমান দর্শকের। একটু পর আবারও মাইকে ঘোষণা, 600 টাকা মূল্যের টিকিট একটু পরই পাওয়া যাবে বুথে। 10 মিনিট আগেই যারা ঘোষণা দিল 1000-এর নিচে টিকিট মিলবে না বুথেই, তারা বলছে উল্টো কথা। দর্শকের মুখে জানা গেল তাদের দাবি আর সেনাবাহিনীর হস্তক্ষেপে কম দামের টিকিট ছাড়তে বাধ্য হয়েছে টিকিট বিক্রেতারা। সেনাবাহিনীর সাথে কথা বলার পরে আমাদের 600 টাকা দেওয়া হয়েছে। যখন বলছিল 600 টাকাটা নাই, তখন আবার 600 টাকাটা কোথা থেকে আসছে? 600 টাকার টিকিটের জন্য আবেদন করছি সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী স্যার আমাদের আশ্বস্ত করছে, আমরা 15-20 মিনিট দাঁড়ানোর পরে সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করার পরে আমরা 600 টাকার টিকিটটা পাইলাম। টিকিট নিয়ে টালবাহানা নতুন নয়। দর্শকের হাজারো অভিযোগের জবাব দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না বিক্রেতাদের কাউকে। সকাল 10টার সময় আসছি, ইনশাআল্লাহ দেখা যাক। এখন তো দিতেছে টিকিট, পরবর্তী সময়ে দেয় কিনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এত কিছুর মাঝেও স্বস্তির খবর, দর্শকের চাহিদার তুলনায় অপ্রতুল হলেও পাওয়া যাচ্ছে টিকিট, যার পুরো কৃতিত্বই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দিলেন ক্রিকেট প্রেমীরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।